নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এক বিরাট বড় সতর্কবার্তা জারি করা হলো। আগামী 24 ঘন্টা অর্থাৎ 19 তারিখ শুক্রবার পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে, যার ফলে শুক্রবার দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ও দক্ষিণ বাংলাদেশের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হচ্ছে এবং পরবর্তী 4 থেকে 5 দিন ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তাও জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে, নিম্নচাপ নিয়ে এই মুহূর্তে কী কী আপডেট আছে, আগামী 24 ঘন্টা অর্থাৎ 19 তারিখ শুক্রবারের পূর্বাভাসে কী কী বলা হয়েছে, সমস্ত কিছু জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, শুক্রবার সকালের দিকে নিম্নচাপটি আমাদের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলের কাছাকাছি চলে আসছে, যার ফলে মোটামুটি শুক্রবার দুপুরের আগে থেকে দুপুরের ঠিক আগে সকাল 10টা 9টা থেকেই নিম্নচাপের প্রভাব কিন্তু পড়তে শুরু করবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, তার সঙ্গে দক্ষিণ বাংলাদেশের জেলাগুলিতে। বিশেষ করে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, তার সঙ্গে নদিয়া জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে মোটামুটি শুক্রবার দুপুরের আগে থেকে। কোথায় কোথায় বৃষ্টিপাতটা হতে পারে সেটা আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন দীঘা, মন্দারমণি, কন্টাই, মোহনপুর, বেতাগাঁও, এগরা, খাজুরি, বাজকুল, ভগবানপুর, সবং, বেলদা, কাশিয়ারি, খড়গপুর, মেদিনীপুর, বেলি, বালিচক, পিংলা, ময়না, পাঁশকুড়া, কোলাঘাট, বাগনান, তমলুক, শ্যামপুর, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, বজবজ, আমতা, জংলাপাড়া, মাসাত, খানাকুল, ঘাটাল, কেশপুর, শালবনী, গোয়ালতোড়, তার সঙ্গে বিলপুর, ঝাড়গ্রাম, তার পাশাপাশি শিলদা, চাকুলিয়া, তার সঙ্গে দেখতে পাচ্ছেন আরামবাগ, কতুলপুর, বর্ধমান, পান্ডুয়া, দশগড়া, জগৎবল্লভপুর, পান্ডুয়া যেটা বললাম, মেমারি, শান্তিপুর, কৃষ্ণনগর, পাটুলি, মন্তেশ্বর, মুরাগাছা, চাপড়া, কৃষ্ণনগর, বগুলা, তার সঙ্গে রানাঘাট, চাকদহ, বনগা, নাগরুখড়া, হাবড়া, বাদুরিয়া, স্বরূপনগর, টাকি, নিউটাউন, ব্যারাকপুর, পানিহাটি, কলকাতা, চন্দননগর, বারুইপুর, কেওয়াতলা, জয়নগর, মাজিলপুর, গোসাবা, কুমিরমারি, হিঙ্গলগঞ্জ, তার সঙ্গে রয়েছে ঝড়খালি, হলদিবাড়ি, তার সঙ্গে রয়েছে রায়দিঘি, কাকদ্বীপ, কুলপি, নামখানা, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, অর্থাৎ যেটা বললাম দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে দেখতে পাচ্ছেন নদিয়া জেলাতেও শুক্রবার দুপুরের আগে থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়েছে। তার পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল বিভাগের সমস্ত জেলাতেই দেখতে পাচ্ছেন বরিশাল, গৌরনদী, কাওয়াখালী, জিনানগর, মাথাবেরিয়া, তার সঙ্গে মির্জাগঞ্জ, পাথরঘাটা, কলাপাড়া, বাগেরহাট, মোংলা, শ্যামনগর, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, খুলনা, অভয়নগর, যশোর, কোচ্চানপুর, দামোহদা, নানাইল, গোপীনাথপুরেও অর্থাৎ খুলনা, বরিশাল বিভাগের সমস্ত জেলাতে বৃষ্টিপাতটা শুরু হয়েছে। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আর দক্ষিণ বাংলাদেশের বিভাগগুলোতে এই নিম্নচাপের প্রভাব পড়তে শুরু করবে শুক্রবার সকাল থেকে, অর্থাৎ দুপুরের আগে থেকে প্রভাব পড়তে শুরু করবে। তারপর দুপুরের পরে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা আরও বেড়ে যাবে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন দুপুরের পরে যে জেলাগুলি ছিল সেই জেলাগুলিতে থাকছে, তার সঙ্গে সঙ্গে তার পরিধিও কিন্তু আরও বেড়ে যাচ্ছে। অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, এদিকটা বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এদিকে হুগলি, তার সঙ্গে রয়েছে হাওড়া, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, একদম দেখতে পাচ্ছেন শুধুমাত্র মুর্শিদাবাদ আর বীরভূম এই দুটো জেলা বাদ দিয়ে শুক্রবার আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। বিশেষ করে দেখতে পাচ্ছেন 2 পরগনা আর 2 মেদিনীপুর এই দুই জেলাতে কিন্তু বেশি প্রভাব থাকছে। তার পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে নদিয়া, তার সঙ্গে পূর্ব বর্ধমান, তার পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া জেলাতেও এই নিম্নচাপের প্রভাব কিন্তু পড়ছে। অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। মোটামুটি সকাল থেকে বৃষ্টিপাতটা শুরু হয়েছে, দুপুর থেকে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে, তারপর এই বৃষ্টিপাত একদম শুক্রবার রাত পর্যন্ত চলবে। পাশাপাশি বাংলাদেশের বিশেষ করে দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল এই বিভাগের জেলাগুলিতেও এই বৃষ্টিপাত থাকছে একদম শুক্রবার সন্ধে বা রাত্রি পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত চলবে। আর উত্তরবঙ্গের মধ্যে দেখে নেব, উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন বিশেষ করে দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে উত্তর দিনাজপুর এই দুটি জেলা, তার পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, অর্থাৎ উত্তরবঙ্গের মোট 7 জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে শুক্রবার সকাল থেকে একদম দুপুর এবং রাত পর্যন্ত থাকছে। তাছাড়া উত্তরবঙ্গ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকে মেঘলা আকাশ থাকছে, তার সঙ্গে মোটামুটি দুপুরের আগে থেকে বৃষ্টিপাত শুরু হচ্ছে। তারপর দুপুরের পরে বৃষ্টিপাতের পরিমাণটা আরও বাড়বে, রাত পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতটা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। একইভাবে এই বাংলাদেশের উত্তর বাংলাদেশে তেমন কোনো বৃষ্টিপাত নেই, ওপরের দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, কিন্তু দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগগুলোতে বৃষ্টিপাত থাকছে শুক্রবার সকাল থেকে দুপুরের দিকেও থাকছে, তার পাশাপাশি একদম রাত পর্যন্ত কিন্তু বৃষ্টিপাতটা থাকছে। তারপর দেখতে পাচ্ছেন এই বৃষ্টিপাতটা অর্থাৎ নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাতটা শনিবার 20 তারিখেও থাকছে, দক্ষিণবঙ্গের সমগ্র জেলা জুড়ে বৃষ্টিপাতটা থাকছে। তারপর 21 তারিখে অর্থাৎ রবিবার দিন কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়ছে, ভারী বৃষ্টিপাত আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকছে, পাশাপাশি দক্ষিণ বাংলাদেশ জুড়ে থাকছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, তার সঙ্গে দেখতে পাচ্ছেন ঢাকা, তার পাশাপাশি রাজশাহী, ময়মনসিংহ এই সমস্ত বিভাগেও, এমনকি ত্রিপুরা, আসামেও কিন্তু বৃষ্টিপাতটা থাকছে, নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাতটা থাকছে। 21 তারিখে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়ছে, তারপর 22 তারিখ সোমবারও বৃষ্টিপাতের পরিমাণটা বাড়ছে। ভারী বৃষ্টিপাত হচ্ছে আমাদের বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকছে।
তার সঙ্গে হাওড়া, হুগলি, কলকাতা, এদিকে উত্তর 24 পরগনা, তার সঙ্গে বাঁকুড়া, এদিকে পুরুলিয়া, ঝাড়গ্রাম, এই জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাত থাকছে। সোমবার দিন ভারী বৃষ্টিপাত থাকছে। মঙ্গলবার 23 তারিখেও ভারী বৃষ্টিপাত থাকছে। 24 তারিখে কিন্তু ভারী বৃষ্টিপাত থাকছে। অর্থাৎ দেখতে পাচ্ছেন আগামী 4 থেকে 5 দিন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, তার সঙ্গে দক্ষিণ বাংলাদেশের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকছে। তো আগামী 24 থেকে 48 ঘন্টায় অর্থাৎ শুক্রবার আর শনিবার মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত থাকছে। মেনলি দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে, কিন্তু 48 ঘন্টা পর থেকে অর্থাৎ রবিবার থেকে কিন্তু ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আর দক্ষিণ বাংলাদেশের জেলাগুলিতে। তো এই নিম্নচাপ নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আসছে, কি পূর্বাভাসে বলা হয়েছে, সেই আপডেটটি এবার আমরা দেখে নেব। প্রথমে নিম্নচাপ নিয়ে কি আপডেট আছে সেই আপডেটটি প্রথমে আমরা জেনে নেব। তো সাগরের নিম্নচাপ 21 জুলাই ভারী বর্ষণ, বিস্তারিত জানবো কি বলা হয়েছে। শুক্রবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হচ্ছে। সপ্তাহান্তে বর্ষণ বাড়তে চলেছে দক্ষিণবঙ্গে। শনি ও রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্রবার বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের এলাকায় নিম্নচাপটি তৈরি হবে। মূলত এর অবস্থান হবে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা সংলগ্ন উপকূলে। এর প্রভাবে সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। কলকাতা সহ জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 21 জুলাইয়ের দিনও বৃষ্টি আরও বাড়বে এমনটাই বলা হয়েছে। তার সঙ্গে সঙ্গে শুক্রবার অর্থাৎ আগামী 24 ঘন্টায় পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে শনিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, 2 24 পরগনা, হাওড়া, হুগলি ও কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি চলবে। উত্তরবঙ্গেও দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলাতেও বৃষ্টিপাত বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। তো এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট অনুযায়ী কি পূর্বাভাস দেওয়া হয়েছে। তো আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট অনুযায়ী আগামী 24 ঘন্টায় অর্থাৎ 19 তারিখ শুক্রবারের পূর্বাভাসে বলা হয়েছে উত্তরবঙ্গের ওপরে 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5 জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। উত্তরবঙ্গের বাকি 3 জেলাতে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে শুক্রবারের জন্য। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তার সঙ্গে আগামী 24 ঘন্টার সতর্কবার্তায় কি বলা হয়েছে সেটাও দেখে নেব। তো আগামী 24 ঘন্টা অর্থাৎ শুক্রবারের সতর্কবার্তায় বলা হয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার সঙ্গে দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে আগামী 24 ঘন্টার জন্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। কোন জেলা? উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে আগামী 24 ঘন্টার জন্য বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 20 তারিখ থেকে 21 তারিখ অর্থাৎ শনিবার ও রবিবারের পূর্বাভাসে কি বলা হয়েছে। তো শনিবার ও রবিবার অর্থাৎ 20 তারিখ ও 21 তারিখ উত্তরবঙ্গের সব জেলা আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তার মধ্যে 20 তারিখ শনিবারের সতর্কবার্তায় বলা হয়েছে শনিবারের জন্য দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই দুটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। আর 20 তারিখ শনিবারে দক্ষিণবঙ্গের মধ্যে দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই 3টি জেলাতে 20 তারিখ শনিবারে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। সে সঙ্গে 21 তারিখ রবিবারের সতর্কবার্তায় কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন 21 তারিখ রবিবারের সতর্কবার্তায় বলা হয়েছে উত্তরবঙ্গের কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই 3টি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। আর 21 তারিখ রবিবারে দক্ষিণবঙ্গের মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলিতে 21 তারিখ রবিবারে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 22 তারিখ অর্থাৎ সোমবারের পূর্বাভাসে কি বলা হয়েছে। তো সোমবার দিন 22 তারিখে উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। উত্তরবঙ্গের বাকি 3 জেলাতে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন 22 তারিখ সোমবারে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 22 তারিখ সোমবারের পূর্বাভাসে। সে সঙ্গে 22 তারিখ সোমবারের সতর্কবার্তায় কি বলা হয়েছে সেটাও দেখে নেব। তো 22 তারিখ সোমবারে উত্তরবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি, কিন্তু দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলিতে 22 তারিখ সোমবারে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর 23 তারিখ অর্থাৎ মঙ্গলবারের পূর্বাভাসে বলা হয়েছে দেখতে পাচ্ছেন মঙ্গলবারে উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, উত্তরবঙ্গের নিচের 3 জেলাতে মাঝারি বৃষ্টিপাত। আর দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে 23 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 23 তারিখ মঙ্গলবারের পূর্বাভাসে। আর 24 তারিখ অর্থাৎ বুধবারের পূর্বাভাসে কি বলা যায় সেটাও দেখে নেব। তো 24 তারিখ বুধবারে উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত আর উত্তরবঙ্গের বাকি 3 জেলা
আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে এই 24 তারিখ বুধবারে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এই মুহূর্তে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নিম্নচাপের প্রভাবে আগামী 4 থেকে 5 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস ও সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা এটাই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেটে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।